কিছুদিন ধরে ভাবছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব, তবে একদমই সময় হয়ে উঠছিল না। আজকে ফাইনালি এই তো বরফে ভরা ফ্রিজটা পরিষ্কার করে ফেললাম। তাও আবার আমার হাজবেন্ডকে দিয়ে। কিছুদিন ধরে দেখছিলাম যে ফ্রিজে অনেক পরিমাণে বরফ জমতেছিল, ভাবতেই পারছিলাম না যে এটা কী কারণে হচ্ছিল। 2 ঘন্টা আগেই আমি ফ্রিজের লাইনটা অফ করে দিয়ে দিয়েছি। এখন আপনাদের ভাইয়া বরফগুলো ছুটে দিচ্ছে আর আমি সব কিছু বের করে রেখে দিয়েছি। অলরেডি তো বরফগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি সুন্দর করে পরিষ্কার করে একে একে সব কিছু আবার ভিতরে রেখে দিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের মতো কিন্তু রান্না বান্না দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তবে রান্নার ফাঁকে আজকে আপনাদের কাছে কিছু কাপড় শেয়ার করবো। এগুলো আমার রেগুলার ইউজ করার জন্য কিছু জামা বানিয়ে নিয়েছি। এখানে 2টা জামা এবং 2টা প্লাজো বানিয়েছি, যেহেতু আমি আমার কাপড়গুলো নিজের হাতে সেলাই করতে অনেক বেশি পছন্দ করি। আর এখানে ছিল গোল গলা দিয়ে কিছু ফিতা দিয়ে দিয়েছি। আসলে না, আমার কাপড় চোপড় আমার কাছে সেলাই করতে অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু গরমের জন্য এগুলো বানিয়ে নিয়েছি। তবে এই কাপড়গুলো আমার পছন্দ মতো আনা হয়নি, আমার আপুর পছন্দ মতো আনা হয়েছে। এই কাপড়গুলো আমার আপুই পছন্দ করে দিয়েছিল। যেহেতু আপনাদের ভাইয়া কিছুদিন আগে গ্রামে বাসায় গিয়েছিল, সেখান থেকে আমার আপু দিয়ে দিয়েছে আর আমি এগুলো সেলাই করেছিলাম। এই তো সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছে। আর এখান থেকে অনেকগুলো কাপড়ও বেঁচে গিয়েছে। আর আমি প্লাজো বানালে এভাবে চিকন করে সেলাই দেয়। আর এটা কিন্তু পরতে অনেক বেশি ভালো লাগে, দেখতে তো মাশাআল্লাহ। বাড়িতে নিজের হাতে তৈরি করা জিনিস কিন্তু পরতে অনেক বেশি ভালো লাগে। এখান থেকে যে কাপড়গুলো বেঁচে গিয়েছিল সেগুলো দিয়েও আমি কিউট সুন্দর সুন্দর জামা সেলাই করেছি। আমার কাছে না ছোট বাচ্চাদের কাপড় সেলাই করতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে মেয়ে বাবুদের কাপড় তো অনেক বেশি ভালো লাগে। এই যে ছোট ছোট কাপড় বেঁচে গিয়েছিল সেগুলো দিয়ে এই 2টা জামা হয়েছে। যদিও আমার মেয়ে বাচ্চা নেই, তবে আমার বাসায় কিন্তু মেয়ে বাচ্চারও অভাব নেই, তাদের জন্য বানিয়ে নিয়েছি। এটা কিন্তু গরমের জন্য অনেক অনেক বেশি আরামদায়ক। বিশেষ করে আমার কাছে না এই ধরনের জামাগুলো সেলাই করতে অনেক বেশি ভালো লাগে। কার কার এই ধরনের কাপড় সেলাই করতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন। আমি তো বারবারই জামাগুলো দেখছিলাম যে এত সুন্দর জামা হয়েছে, আর এগুলো যখন বাচ্চাকে পরাবেন তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। বাড়িতে 2টা কাপড় সেলাই করার পরে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে আমি কিন্তু ভাত রান্না করেছি, আর মাছটাও যেহেতু সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মাছটা আবার রান্না করছি। আজকে মাছ রান্না করছি সেটা আবার পটল দিয়ে। যদিও আমি বরাবরই মাছটা ভুনা করে রান্না করতে হবে, আজকে পটল দিয়ে খেতে অনেক বেশি ইচ্ছে করছিল, মাত্র কয়েকটা পটল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যেহেতু ফ্রিজটা পরিষ্কার করতে হবে, ভাবলাম যে রান্নার ফাঁকে ফ্রিজটা পরিষ্কার করে নেবো। তবে ফ্রিজ পরিষ্কার করতে গেলে আমার এত বেশি খারাপ লাগে, সেটার একটাই কারণ হচ্ছে বরফগুলো যেহেতু গলে গলে পড়ে যাচ্ছে, আমার পুরো গা কিন্তু একদমই ভিজে যায়। এটা আমার কাছে একদমই ভালো লাগে না। তবে আজকে আমার হাজবেন্ড যেহেতু বাসায় ছিল, ওর দ্বারাই ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম। এই তো ও একে একে সবগুলো নামিয়ে নিয়েছে এবং বরফগুলো সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছিল। ও বরফগুলো ছাড়িয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আমি কিন্তু 2বার ফ্রিজটা ক্লিন করেছি, শেষে কিন্তু লেবু দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এতে কিন্তু বাজে স্মেলগুলো একদমই থাকবে না। আর এত বেশি বরফ হয়েছে দেখে তো বুঝতে পারছেন। আর এখানে ভালো বরফগুলো আমি রেখে দিয়েছি। তার একটাই কারণ, আমার স্যার স্কুল থেকে এসেই বরফ দিয়ে খেলবে। এই বরফগুলো কিন্তু একদমই ফ্রিজের না, আমি আলাদাভাবে বরফের জন্য রেখে দেই। মাঝে মাঝে দেখা যায় ও বরফ দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। আর আমার কাছে না এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। আমার ছেলে যেটা দিয়ে খেলুক না কেন, আমি এই জিনিসগুলো অনেক বেশি এনজয় করি, অনেক বেশি পছন্দ করে। আর এদিকে তাড়াতাড়ি সব কাজ করে নিচ্ছিলাম, আর এদিকে ফ্রিজটাও ক্লিন করে নিয়েছি, আর আবার সবগুলো ঢুকিয়ে রেখে দিয়েছি। যেহেতু দুধ অনেক ছিল, আর এই দুধগুলো বেশিক্ষণ বাইরে রাখলে একদমই নষ্ট হয়ে যাবে। আর এই দাগটা যে কী কারণে হয়েছিল একদমই বুঝতে পারি না। এত বেশি চেষ্টা করি ওঠার জন্য, কিন্তু একদমই উঠাতে পারি না। তবে আমার এই ফ্রিজটা কিন্তু অনেক বছরে হয়ে গিয়েছে, তবে অনেক বেশি ভালো লাগে। বাট একটাই সমস্যা, বরফ অনেক বেশি জমে। তবে এদিকে ফ্রিজ পরিষ্কার করতে করতে আমার রান্নার অনেক লেট হয়ে গিয়েছে। মাছ ভুনা তো করে ফেলেছে, এদিকে একটু চিচিঙ্গা ভাজি করার জন্য বসিয়ে দিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।